কি বলবো এখন? আমি আমার স্বামীকে হারাইছি, অনেক কষ্টের কথা। একদিন আমার স্বামী ওকে দেখে দেখে ফেললে পরে আমার স্বামী খুব কান্নাকাটি করলো। কান্নাকাটি করার পরে ছেলেটা যখন চলে গেল, প্রায় ধরে অনেক বুঝাইলাম। আমার স্বামী বলল যে তোমাকে আমি কিসের অভাব দিলাম? মাস শেষ হলে 50-60 হাজার টাকা বেতন পাই, পুরোটা টাকাই না তোমার হাতে তুলে দিই। আমার স্বামী আমাকে কখনো তিল পরিমাণ কষ্ট দেয়নি। আমি আপনাদেরকে বলছি, আবারও বলছি, আমার নাম হচ্ছে সোনালী। তো আমার বিয়ের বয়স হলো 4 বছর। আমি 2 বছর গ্রামে ছিলাম। তো ঢাকা গার্মেন্টসে ইঞ্জিনিয়ার চাকরি করে। তো ভালো টাকা পয়সা পাইতো, প্রায় 50-60 হাজার টাকার মতো বেতন পাইতো। ঘর দাবার, আপনি পোশাক, যাই কিছু বলেন সবকিছু দিত। কোনো কিছু আমাকে তিল পরিমাণ কষ্ট দেয় নাই। ও সকালবেলা 8টার দিকে অফিসে যাইতো, রাত্রে 10টা-11টার দিকে বাসায় আসতো। থাকি টিভি দেখতো, ভালো লাগতো না। মোবাইল নিয়ে সারাক্ষণ ঘাটাঘাটি, ফেসবুক নিয়ে পড়ে থাকতাম। এভাবে হঠাৎ করে একদিন একটা ফেসবুকে একটা ছেলের সাথে আমার অ্যাড হয়। পারে না, আমি যখন ছেলের সাথে কথা বলি, আমার স্বামী ফোন দিয়ে অনেক সময় আমাকে ব্যস্ত পায়। যে জিজ্ঞেস করে যে তুমি এখন ইদানিং এত কথা কার সাথে বলো? তো কথা বলি না, আমার বান্ধবী ফোন দিছিল, আমার এই ফোন, এরকম মিথ্যা কথা অজুহাত দিয়ে পাঠায় দিতাম। তো এক সময় আমি আস্তে আস্তে এই ছেলেটাকে আমার বাসায় আনি। তো মনে করেন আমি আমার স্বামীর সাথে সংসার করতেছি, এই ছেলের সাথে মনে করেন চুটিয়ে প্রেম করতেছি। খুব ভালোবাসতো, সব দিক দিয়ে আমাকে সুখী রাখছিল। তো আমি কি বলবো এখন? আমি আমার স্বামীকে হারাইছি, অনেক কষ্টের কথা। দেখে ফেললে পরে আমার স্বামী খুব কান্নাকাটি করলো। কান্নাকাটি করার পরে ছেলেটা যখন চলে গেল, আমি আমার স্বামীকে হাতে পায়ে ধরে অনেক বুঝাইলাম। আমার স্বামী বলল যে তোমাকে আমি কিসের অভাব দিলাম? পুরোটা টাকাই না তোমার হাতে তুলে দিই। তোমাকে কি আমি ভালোবাসার অভাব দিছি? আমার স্বামী আমাকে কখনো তিল পরিমাণ কষ্ট দেয়নি। আমি আপনাদেরকে বলছি, আবারও বলছি, আমার স্বামী আমাকে প্রচন্ড ভালোবাসতো। আমাকে কোনো সময় যে বলে না যে তুমি আমার কাছে কেন এত চাহিদা, এত এত চাইবা কেন? আমার জামাই কখনো না করে নাই। ভুল তো আমি করছি না, শোনারই কথা। তো আমার স্বামী আমাকে বলতেছে কি যে তুমি যে পাশের রুমে শো, আমার সাথে পড়ছে, তো যাই তাহলে রাগ তো পড়তেই পারে। তো আমি রুমে চলে গেছি। আমার স্বামী দরজার ভিতর থেকে লাগাই দিয়া বেল দিয়া গলায় ফ্যানের সাথে আমি এই রুম থেকে শব্দ পায়ে দৌড়ে ছুটে আসি আমার স্বামীকে বাঁচানোর জন্য। খেতে পারি নাই। এই নিয়ে আমি আপনাদের কাছে খুব লজ্জিত। আজকে আমার জন্য আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেল। কেউ কখনো করবেন না। জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি গেলে সব পাওয়া যায়, কিন্তু স্বামীর মতো যদি স্বামী হারায়, কখনো স্বামীকে পাবেন না। যে আমি পৃথিবীর এরকম একটা জিনিস হারিয়েছি যে পুরো পৃথিবীটা যদি খুঁজি তাও পাবো না। আমি আমার স্বামীর কাছে যেতে পারি। আমি এই দুনিয়া আমার স্বামীর কাছে মাপ পাইনি। আমি যাতে এই দুনিয়া যাই আমার স্বামীর কাছে আমি
মাপ চাইতে পারে আর আমার স্বামী যাতে মাপ করে দেয়, আপনাদের কাছে এটাই অনুরোধ। আর আমার স্বামীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। ভুল ও করে নাই, ভুল করছি আমি। ওর পাপের শাস্তি সব যাতে আল্লাহ আমারে দে। কারণ আমাকে আমি যদি ওর ভালোবাসার মর্যাদাটা রাখতাম, বিশ্বাসটা রাখতাম, তাহলে আজকে এই গুনাহগারের ভাগী একমাত্র আমি, ও না। ওর জায়গায় যদি আমি থাকতাম, আমিও তাই করতাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।